হাওড়-বাঁওড় ও সমতল ভূমির বৈচিত্র্যময় ভূপ্রকৃতির একটি বিস্তীর্ণ জনপদ হল কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জের ইতিহাস সুপ্রাচীন। প্রাচীনকালে কিশোরগঞ্জ এলাকা কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। একাদশ ও দ্বাদশ শতাব্দীতে পাল, বর্মণ ও সেন রাজারা এই অঞ্চল বা এর কিছু অংশ শাসন করেছিলেন। এরপর কোচ, হাজং, গারো এবং রাজবন্দীদের অধীনে ক্ষুদ্র স্বতন্ত্র রাজত্ব প্রতিষ্ঠিত হয়। ষষ্ঠ শতকে ৩২ এর বাসিন্দা শ্রী কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দকিশোর ব্রহ্মপুত্র নদের তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন। এ গঞ্জ থেকেই কালক্রমে কিশোরগঞ্জ নামের উৎপত্তি হয়। নরসুন্দা নদী বিধৌত কিশোরগঞ্জ জেলার উত্তরে ময়মনসিংহ, নেত্রকোনা ও সুনামগঞ্জ, দক্ষিণে নরসিংদী, পূর্বে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া এবং পশ্চিমে গাজীপুর ও ময়মনসিংহ জেলা অবস্থিত। লোকজ সাহিত্য সংস্কৃতিতে এ জেলার রয়েছে বিশাল ঐতিহ্য। এ জেলার লোকজ সঙ্গীত, পালা, কীর্তন, কিচ্ছা, জারি, বিয়ের প্রবাদ প্রবচন, পুঁথি, টপ্পা, নৌকা বাইছের গান, হাস্যরসাত্মক শোক, ধাঁধা ইত্যাদি আমাদের সুপ্রাচীন ঐতিহ্যকে আজও স্বাতন্ত্র্য ও স্বকীয়তায় উজ্জ্বল রেখেছে। কিশোরগঞ্জ ঢাকা থেকে প্রায় ১৪৫ কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রাচীন শহর ও জেলা সদর। এই জেলায় রয়েছে ৮টি পৌরসভা, ১৩টি উপজেলা, ১০৮টি ইউনিয়ন এবং ১৭৪৫টি গ্রাম। এশিয়ার বৃহত্তম ঈদগাহ মাঠ শোলাকিয়ার অবস্থান কিশোরগঞ্জে। ঐতিহাসিক শহীদ মসজিদ ও পাগলা মসজিদের অবস্থান এই শহরে। দূর দূরান্ত হতে হাজার হাজার মানুষ এসে নামাজ আদায় করেন এই দুইটি মসজিদে। এছাড়াও রয়েছে বৃহত্তম কালীবাড়ি পূজা মণ্ডপ সহ অনেক ধর্মীয় উপাসনালয়। সুপরিচিত সরকারি গুরুদয়াল কলেজ, অলি নেওয়াজ খান কলেজ ও ইশাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিশোরগঞ্জে অবস্থিত। এছাড়াও রয়েছে করিমগঞ্জের জঙ্গলবাড়িতে ইশাখার দুর্গ, হুসেনপুরের গোবিন্দপুরে গাঙ্গাটিয়া জমিদার বাড়ি, পাকুন্দিয়ার ১১ সিন্দুরে শাহ মাহমুদ মসজিদ এবং কিশোরগঞ্জ সদরের মহিনন্দে অবস্থিত ফুলেশ্বরী নদীর ধারে চন্দ্রাবতীর শিব মন্দির। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর অবস্থান কিশোরগঞ্জে। শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ও সুকুমার রায়ের পৈতৃক নিবাস কিশোরগঞ্জে। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম, প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই জেলায় জন্মগ্রহণ করেন।